হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমাদের থার্ড সেমিস্টারের যে এসএসসি 3 পেপার রয়েছে, এই পেপারে আমি তোমাদের আগামী সেমিস্টারের সাজেশান এই ভিডিওর মাধ্যমে পোস্ট করব। অলরেডি আমি তোমাদের অনার্সের যে দুটি পেপার রয়েছে, সিসি 3 এবং সিসি 4, সেই পেপার সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলি দেখে প্রশ্নগুলি খাতায় নোট ডাউন করে নেবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী 30 মার্কস এবং 10 মার্কসের প্রশ্ন কিন্তু এসএসসি 3 পেপারে এসে থাকে। আমি সর্বপ্রথম যে প্রশ্নটি 30 মার্কসে দিয়েছি সেটি হচ্ছে, সম্প্রতি তুমি পরিদর্শন করেছো এমন একটি মেলা বা উৎসব সম্পর্কে প্রতিবেদন রচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। প্রতি বছর কিন্তু আমাদের 30 মার্কসের প্রশ্ন প্রায়শই রিপিট হয়ে থাকে, তাই আমি দুটি প্রশ্ন দিয়েছি মাত্র। এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে যাবে, এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আমি কিন্তু পাশে ইংলিশ ভার্সানেরও দিয়ে রেখেছি, যারা ইংলিশ ভার্সান স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। 2 নম্বর 30 মার্কসে যে প্রশ্নটি দিয়েছি, সম্প্রতি তোমার দেখা যে কোনো একটি পুরস্কার বিজয়ী বাংলা সিনেমার ওপর প্রতিবেদন রচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন 30 মার্কসের জন্য। তোমরা পথের পাঁচালীটা করতে পারো, পুরস্কার বিজয়ী বাংলা সিনেমা এর উপরে কিন্তু তোমরা প্রতিবেদন রচনাটা পড়তে পারো। আর তোমরা যদি এই সকল পেপারের অর্থাৎ এই পেপারেরও নোটস পারচেস করতে চাও পিডিএফ আকারে, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। এবার দেখো 10 মার্কসের সাজেশান যেগুলো দিয়েছি, 10 মার্কসে সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি, লোকশিল্প বলতে কী বোঝো? লোকশিল্প কীভাবে মানুষের সংস্কৃতি বুঝতে সহায়তা করে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, স্টার মার্কস প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে এটা পড়ে রাখবে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, বাংলার লোকনাট্য হিসেবে যাত্রা শিল্প সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো যেটা দিয়েছি আমি, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, জনপ্রিয় সংস্কৃতি বলতে কী বোঝো? জনসংস্কৃতির মাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়ে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত একটি ভারতীয় সিনেমা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তারপর যে প্রশ্নটি দিয়েছি, বাংলার সংস্কৃতির ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা অতি গুরুত্ব সহকারে পড়ে যাবে। এই সেমিস্টারের জন্য কিন্তু একেবারে ভিভিআই প্রশ্ন। ঠিক আছে, তারপর যে প্রশ্নটি দিয়েছি দেখো 6 নম্বরে, বাংলার লোকনৃত্য সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমরা পড়ে যাবে। এবং 7 নম্বর দিয়েছি, বাংলা সিনেমা জগতে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সত্যজিৎ রায়। ঠিক আছে, এই বছরের জন্য তোমাদের জন্য 10 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং 8 নম্বরে দিয়েছি, বাংলা সিনেমা জগতে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। এই দুটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়বে, একটি কমন আসার চান্স রয়েছে, হয় ঋত্বিক ঘটক নাহলে সত্যজিৎ রায়। দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে, একটি কমন পেয়ে যেতে পারো। তাহলে এই ছিল তোমাদের এসএসসি 3 পেপারের সাজেশান তোমাদের আগামী সেমিস্টারের জন্য। আশা করছি তোমাদের সকলের ভালো এক্সাম হবে। তোমরা কিন্তু এই সাজেশানগুলো খাতায় নোট ডাউন করে আগে ভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নেবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।